আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের আগ দিয়ে এমন একটা অবস্থা হবে, এই যে দাজ্জালের কথা আমরা শুনি, দাজ্জাল কিন্তু মুসলমান এখনই পৃথিবীর বুকে চলে আসছে। বর্তমানে দাজ্জাল এখনো আছে না নাই? আমার কথা নয়, মুসলিম শরীফ ৭২৭৬ নম্বর হাদিস। আজকে হাদিস খানা মিলাবেন বাড়িতে গিয়ে, ভাইরা আমার হাদিস খানা পড়বেন। আন্নাহু হাদাসানি আন্নাহু রাকিবা ফি হাদিসিন মা ৩০ রাকিবান, হাদাসানি আন্নাহু রাকিবা ফি ৩০ মা ৩০ রাজুলান মিন লাখমিন ওয়াজুজামিন ফালাইবা বিহিমুল মাউ শাহরুন ফিল বাহার। হযরত ফাতেমা বিনতে কায়েস থেকে হাদিস খানা বর্ণিত হয়েছে, হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ফজরের নামাজের পরে মুসল্লিদের দিকে, সাহাবায়ে কেরামের দিকে ঘুরে বসলেন। আরেকটা হাদিস শোনালেন আমার সাহাবীরা। আমার একজন সাহাবী, নাম তার হযরত তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে তার সঙ্গে এই ঘটনাটা ঘটেছে। তোমাদেরকে একটা আজীব ঘটনা আমি শোনাই। আল্লাহর হাবিব ফজরের নামাজের পরে মসজিদে নববীর মেম্বারের উপর বসে সাহাবায়ে কেরামদেরকে শোনাচ্ছে। নবীজি বললেন, তামিম দারি আমার কাছে বর্ণনা করেছেন, লাখম এবং জুমা গোত্রের ৩০ জন সাথীদেরকে নিয়ে আমরা সমুদ্র ভ্রমণে গেলাম। দুর্যোগপূর্ণ আবহাওয়ার শিকার হয়ে আমরা ৩০ দিন সেখানে রয়ে গেলাম। খাদ্য আমাদের শেষ হয়ে গেল। সমুদ্রের ভিতরে এক দ্বীপের ভিতরে আমরা রওনা করলাম। দ্বীপের ভিতরে যখন অবতরণ করলাম, সেখানে একজন মানুষ দেখতে পেলাম, তার সারা দেহের ভিতরে প্রচুর চুল, অত্যন্ত মোটা সুটা। এত চুলের আধিক্যতার কারণে তার সামনের দিক কোনটা, পিছনের দিক কোনটা আমরা টের পেলাম না, বুঝতে পারলাম না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করতে গিয়ে আরো বলেন, তামিম দারি বলল, ওই লোকটার কাছে, ভাই তুমি কে? ভয় পেয়ে গেল। লোকটা তখন বলল, আমি হলাম সংবাদ গ্রহণকারী গোয়েন্দা। হযরত তামিম দারি বলে, আমি ভয় পেয়ে গেলাম। জিজ্ঞেস করলাম, এখানে তুমি কি করো, কিসের সংবাদ তুমি গ্রহণ করো? তখন ওই লোকটা আমাদেরকে ওই দ্বীপের ভিতরে একটা কামরার দিকে ইশারা করে আমাদেরকে দেখিয়ে দিল, এখানে তোমরা যাও, এই যে একটা ঘর আছে, ঘরের ভিতরে একজন লোক তোমাদের জন্য অপেক্ষা করতেছে, তোমরা সেখানে যাও। হযরত তামিম দারি আল্লাহর নবীর সাহাবী, তখন ইসলাম কবুল করেন নাই। তিনি বলেন, হাঁটি হাঁটি পা পা করে সামনের দিকে অগ্রসর হলাম। আমরা ভয় পেয়ে গেলাম। ভিতরে ঢুকে লক্ষ্য করলাম একজন লোক, তার 2 হাত কাঁধের সঙ্গে হাঁটু এবং গোড়ালির মাঝখানে বেঁধে রাখা হয়েছে। জিজ্ঞেস করলাম, কে তুমি, তোমার পরিচয় কি? লোকটা আমাদেরকে উল্টো প্রশ্ন করে বলল, আমার প্রশ্নের উত্তর আমি পরে দেব, আগে বলো, আখবিরুনি আন নাখলি বাইসান, বাইসানের খেজুর গাছ কি, খেজুরের বাগান কি এখনো আছে নাকি? আমরা আরজ করলাম, হ্যাঁ এখনো আছে। সেখানকার খেজুরগুলো নিয়ে মানুষ এখনো খাওয়া দাওয়া করে, এখনো মানুষ খায়। আবার ওই লোকটা প্রশ্ন করলো, আখবিরুনি আন আইনি জুগার, তোমরা আমাকে জুগার ঝর্ণার পানি সম্পর্কে খবর দাও, এখনো কি জুগার ঝর্ণার পানি আছে নাকি? আমরা বললাম, হ্যাঁ এখনো জুগার ঝর্ণার পানি আছে, সেই পানিগুলো নিয়ে মানুষ এখনো চাষাবাদ করে। আবার ওই লোকটা আমাদেরকে প্রশ্ন করলো, আখবিরুনি আন বুহাইরাতিত তাবারিয়া, তোমরা আমাকে বুহাইরিয়া সমুদ্রের পানি সম্পর্কে খবর দাও, এখনো কি সেখানে তবারিয়া সমুদ্রে পানি আছে নাকি, আমাকে বলো। আমরা বললাম, হ্যাঁ এখনো পানি আছে। সে আরজ করলো, সেদিন বেশি সুদূর নয়, বুহাইরিয়া সমুদ্রের ভিতরে কোনো পানি থাকবে না। আবার লোকটা প্রশ্ন করলো, আখবিরুনি আন নাবিল উম্মিন, তোমরা আমাকে উম্মি নবী সম্পর্কে খবর দাও, উম্মি নবী এখন কোথায় আছে? আমরা বললাম, তিনি এখন মদিনায় আছে। মক্কাবাসীর সঙ্গে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুদ্ধ হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে বিজয় দান করেছিলেন। লোকটা তখন বলল, মক্কাবাসীর জন্য এটাই ভালো হয়েছে, তারা বশ্যতা স্বীকার করে নিয়েছে উম্মি নবীর কাছে, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে। এরপরে ওই লোকটা নিজেই বলল, আমি হলাম দাজ্জাল। আমি কে? এগুলো জানার পরে, এই ইনফরমেশন খবরগুলো দেওয়ার পরে দাজ্জাল নিজেই এগুলো বলতেছে, বলল আমি হলাম দাজ্জাল। কিছুদিন পরেই আল্লাহর পারমিশনে
এখান থেকে আমি বের হব। এটা দাজ্জাল আরো বলল, আমি যখন বের হব আমি মক্কা এবং মদিনার ভিতরে ঢুকতে চাইব, কিন্তু বড় বড় ফেরেশতারা কুশমুক্ত তরবারি নিয়ে তারা দাঁড়িয়ে থাকবে সেখানে রাস্তার ভিতরে, মক্কা মদিনার রাস্তার ভিতরে আমাকে ঢোকার কোনো পারমিশন দেওয়া হবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসটুকুন এতটুকুন বর্ণনা করে তিনার হাতের লাঠিটা দিয়া তিনি মসজিদে নববীর মেম্বারের ভিতর আঘাত করতে লাগলেন আর বলতে লাগলেন, এটাই হচ্ছে মদিনা, এটাই হচ্ছে মদিনা, এটাই হচ্ছে মদিনা, এখানে কোনো দাজ্জাল প্রবেশ করতে পারবে। এখন দাজ্জাল কোথায় আছে? কেউ বলেছেন ভূমধ্য সাগরে, কেউ বলেছেন আরব সাগরের ভিতরে আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই যে দাজ্জাল আসবে, হাদিসের ভিতরে আসছে, বুখারীর বর্ণনা, যখন আসবে কতদিন থাকবে? 40 ইয়াওমান, ইয়াউমুন কাসানাতিন ওয়া ইয়াউমুন কাশাহরিন ওয়া ইয়াউমুন কাজুমাতিন ওয়া সাইরু আইয়ামিহি কাআইয়ামিকুম। এই দাজ্জাল পৃথিবীর বুকে 40 দিন থাকবে। কতদিন? তবে একদিন, প্রথম দিনটা হবে মুসলমান 1 বছরের সমান, দ্বিতীয় দিনটা হবে 1 মাসের সমান, তৃতীয় দিনটা হবে মুসলমান 1 সপ্তাহের সমান, বাকি দিনগুলো অন্যান্য দিনের মতোই হবে। এই দাজ্জাল যে চলবে তার চলার স্পিডটা, গতি কেমন হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাও বলে দিয়েছেন, কাল গীস ইস্তাদবারাতহুর রিহু, বাতাসে হাঁকিয়ে নিয়ে যাওয়া বৃষ্টির গতিতে সে চলতে থাকবে। এত দ্রুত এই দাজ্জাল হাঁটতে থাকবে। প্রিয় ভাইরা আমার, এই দাজ্জালকে আমরা চিনব কি করে? তার কিছু সাইন, ক্রাইটেরিয়া, নিদর্শন জানার দরকার আছে না নাই? তাহলে দাজ্জাল থেকে আমরা বাঁচবো কি করে যদি না জানি? নাম্বার 1, দাজ্জালকে চিনার 1 নম্বর উপায় হচ্ছে, এই দাজ্জালের কপালের ভিতরে কাফ ফা র লেখা থাকবে, অর্থাৎ কাফের লেখা থাকবে। প্রত্যেকটা মুমিন মুসলমান যে আরবি পড়তে নাও জানবে সেও এটা দেখে পড়তে পারবে। 1 নম্বরে কি লেখা থাকবে? 2 নম্বরে দাজ্জাল নির্বংশ হবে। কি বংশ হবে? তার কোনো সন্তান হবে না। 3 নম্বরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাজুলুন জাসিমুন আহমার জাদুর রাস আওয়ারুল আইন কান্না আইনাহু ইনাবাতুন তাফিয়া। এই দাজ্জাল দেখতে অত্যন্ত স্থূলকায় হবে, মোটা সোটা হবে, লাল বর্ণের হবে, মাথার চুল কুকরানো হবে, 1 চোখ অন্ধ হবে। এই চোখটা যে চোখ অন্ধ হবে, কান্না আইনাহু ইনাবাতুন তাফিয়া, আঙ্গুরের মতো উত্থিত হবে, যেন বাহিরের দিক দিয়ে বের হয়ে আছে। দাজ্জালকে চিনার আরেকটি ওয়ে হচ্ছে, এই দাজ্জাল তার হাতের ভিতরে 1 হাতে থাকবে জান্নাত, 1 হাতে থাকবে জাহান্নাম। প্রকৃতার্থে যেই হাতে জাহান্নাম থাকবে সেই হাতের ভিতরে থাকবে মূলত জান্নাত। সে মানুষকে বলবে, তুমি কি জান্নাত চাও নাকি জাহান্নাম চাও? যারা দুর্বল ইমানদার তারা বলবে, আমি তো জান্নাত চাই। দাজ্জালের কথা শুনে উপরে দেখবে জান্নাত, লাফ দিয়ে ঢুকেই দেখবে জাহান্নাম। তো দাজ্জালকে চিনার আরেকটি উপায় হচ্ছে, দাজ্জাল মানুষকে মারতে পারবে 1 বার। কয়বার? 1 বার জীবিত করতে পারবে, মারবে, জীবিত করবে। আবার যদি বলা হয় দাজ্জাল তুমি আবার জীবিত করো একে, দাজ্জাল 3য় বার আর পারবে। এটাও হচ্ছে দাজ্জাল চিনার আরেকটি উপায়। আল্লাহ রাব্বুল আলামিন এই দাজ্জাল যে আসবে, দাজ্জালের ফিতনা থেকে প্রত্যেকটা মুমিন মুসলমানদেরকে আল্লাহ পাক নিজ হাতে হেফাজত করুন। সকলে বলুন আমিন। প্রিয় ভাইরা আমার, কিয়ামতের আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আতাআর রাজুলু ইমরাতাহু ওয়া আক্কা উম্মাহু ওয়া আদনা সাদিকাহু। মানুষ স্ত্রীর বাধ্য হয়ে যাবে, আনুগত্যতা স্বীকার করবে। ভায়া ইমরাতাহু ওয়া আক্কা উম্মাহু, মা বাবার সঙ্গে নাফরমানি করবে। এমন জমানা আসতেছে নাকি মুসলমান বর্তমানে চলতেছে। ওয়া আদনা সাদিকাহু, বন্ধুকে প্রিয় মনে করবে, বন্ধুর নিকটবর্তী হবে। বাবারে টাকা দেয় না, বাবার ফোন রিসিভ করে না, মূল্যায়ন করে না, সময় দেয় না। বন্ধু ফোন দিছে দৌড়িয়ে চলে যায়, আছে না নাই? বন্ধুর পিছনে টাকা পয়সা খরচ করে, 1000 টাকা পার্টিতে ব্যয় করতেছে, কিন্তু আব্বা আম্মার টাকা পয়সা দেয় না। বিবির কথা শুনবে। এই সময় বর্তমানেই চলতেছে, ঠিক কিনা বলেন?
আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করেন। জোরে সুরে বলেন আমিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, লা তাকুমুস সাআত হাত্তা লা ইউকাল ফিল আরদি আল্লাহ আল্লাহ। তখন কিয়ামত হবে না যখন পৃথিবীতে একজন লোক আল্লাহওয়ালা বলনেওয়ালা থাকবে। একজন মানুষও যদি আল্লাহ বলনেওয়ালা থাকবে তখন পৃথিবীতে কিয়ামত হবে। কিয়ামতের আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাকারাবুজ জামান, সময়ের সংক্ষিপ্ততা সংকীর্ণতা চলে আসবে। মাসকে মুসলমান, বছরকে মাস মনে হবে, মাসকে সপ্তাহ মনে হবে, সপ্তাহকে দিন মনে হবে, দিনকে ঘন্টা মনে হবে, ঘন্টাকে মিনিট মনে হবে, মিনিটকে সেকেন্ড মনে হবে, মুসলমান সেকেন্ডটাকে মুহূর্ত মনে হবে। ঠিক কিনা বলেন ভাই? এমন একটা সিচুয়েশন চলতেছে, আমরা গেছে সপ্তাহে জুমার নামাজ পড়লাম, আবার কোন দিক দিয়ে যেন আরেক সপ্তাহ চলে আসলো। ঠিক কিনা বলেন? আগে রোজার ঈদ গেলে কুরবানির ঈদ আর আসতে চাইতো না, কোন দিক দিয়ে কেবলমাত্র রোজার ঈদ চলে গেল, আবার কুরবানির গরু কেনার জন্য মিটিং মিছিল চলতেছে। ঠিক কিনা বলেন? যে চলে তো আসলো, কি কি কিনা যায়, কোন গরুটা কিনলে ভালো হয়। আগের দিনে দেখতাম রাতের বেলা মা যদি বলতো যে আগামীকাল তোর মামার বাড়ি যাবে, ওই দিনের রাত আর ফুরাতো না। ঠিক কিনা বলেন? আর ফুরাতো না। বহুক্ষণ ইপিট উপিট করার পরে বালিশ নিয়ে একবার ওদিকে যায়, আর একবার এদিকে যায়, ঘড়ির দিকে তাকায় দেখি মাত্র রাত বাজে 12:30, আর শেষ হয় না। ঈদের এক সপ্তাহ আগে থেকে জামা কাপড় আমরা কিনে ফেলতাম। এই যে জামা কাপড়গুলো কিনতাম, এই যে একটা সপ্তাহ পৃথিবীর কাছে সবচেয়ে বেশি মনে হতো এক সপ্তাহ লম্বা। ঠিক কিনা বলেন? যারা ওই সময় কথা যাদের মনে আছে, ওই সপ্তাহ ঈদের আগের যে সপ্তাহটা ছিল ওইটা আর ফুরাইতো না। ঠিক কিনা বলেন ভাই? এগুলো কিয়ামতের আলামত। এখন কোন দিক দিয়ে চলে যায় আমরা টেরই পাই না। ওয়ায়ানকুসুল আমাল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমল কমে যাবে কিয়ামতের আগে। কি কমে যাবে? মানুষ আমল করবে না, বেশি আমলের দরকারও নাই। 58-61 বুখারী শরীফের হাদিসখানা মনে রাখবেন। শ্রেষ্ঠ আমল কোনটি? খুব ভালো করে লক্ষ্য রাখুন। ওয়া ইন্না আহাব্বাল আমাল ইলাল্লাহি মা দামা ওয়া ইন ক্বাল্লা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ওই আমলটাই হচ্ছে শ্রেষ্ঠ আমল, উত্তম আমল, যে আমলটা কম হয় কিন্তু কন্টিনিউয়াস হয়, ধারাবাহিকভাবে হয়। এই আমলটা আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয়, বেশি শ্রেয়। আমরা করতে পারবো তো ইনশাআল্লাহ ভাই? একদিন তাহাজ্জুদের নামাজের জন্য উঠছি, 12 রাকাত, 22 রাকাত, 24 রাকাত করে ফেলি, আর একদিনের খবরই নাই। আছে না নাই? 2 রাকাত করে পড়ি, প্রতিদিনই পড়ি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। ওয়াইল কশুহ ওয়া তাযহারুল ফিতান, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কৃপণতা বেড়ে যাবে, ফিতনা ফাসাদ সমাজের ভিতরে বেড়ে যাবে। রুব্বা কাসিয়াতিন আরিয়াতিন মুমিলাতুন মাইলাতুন, মেয়েরা পোশাক পরেও তখন উলঙ্গ থাকবে। পোশাক পরে উলঙ্গ কিভাবে থাকে? হযরত মুল্লা আলী কারি রাহমাতুল্লাহি আলাইহি মিশকাত শরীফের ব্যাখ্যা গ্রন্থকার, উনি এটা লিখেছেন, ব্যাখ্যা দিয়েছেন যে পোশাক পরেও মানুষ উলঙ্গ থাকে। ব্যাখ্যা হচ্ছে, 1 নাম্বার, এমন টাইট ফিট পোশাক তারা পরবে যে দেহের উঁচু নিচু অঙ্গ সব কিছু স্পষ্টভাবে ফুটে উঠবে। এই ধরনের পোশাক সমাজে নাই। 2 নম্বরে, এমন শর্টকাট পোশাক পরবে যে এমনিতে সবকিছুই দেখা যাবে। হাতা কাটা পোশাক আছে না নাই? জামা আছে না নাই? এরপরে এমন ফিনফিনে পাতলা পোশাক পরবে, উপরে থেকে সবকিছু দেখা যাবে। বুরকা পরে মানুষের সৌন্দর্য ডাকবার জন্য। মনে রাখবেন মা, যেই বুরকা পরলে পরে আপনাকে আরো সুন্দর দেখায়, যেই বুরকার ভিতরে আয়না লাগানো থাকে, ডাকতেছে আয় না, ঠিক কিনা বলেন? আরো ডাকতেছে। ওই বুরকা পরে আপনাকে তো আরো ভালো লাগতেছে, আপনার সৌন্দর্য আরো বৃদ্ধি পেল। তাহলে এই বুরকা পরা আপনার জন্য হারাম, হারাম, হারাম। ঠিক কিনা বলেন? সৌন্দর্যই যদি বর্ধন হয় বুরকা পরে, এটা আবার কিসের বুরকা হলো মা? এই জন্য আসুন, মানুষ ওই যে এক লোক এক কথা বলে না, যে মানুষ খেত যাতে করে না খায়, চতুর্দিক দিয়ে কি দেয় ভাই? বেড়াই যদি খেত খায়, ওই বেড়ার দেওয়ার কোনো দরকার আছে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মা বোনদেরকে বুঝবার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।